দেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে সিআইপি নির্বাচিত হয়েছি এবং আপনারা জেনে আরও খুশি হবেন আমি যে পণ্যগুলো উৎপাদন করি এই পণ্যগুলো হচ্ছে চিংড়ি, কাঁকড়া এবং এই চিংড়ি কাঁকড়া আমার অঞ্চল থেকেই যায়, যে কারণে এই অঞ্চলের মানুষের কল্যাণেই বলতে গেলে আমি আজকে সিআইপি কারণ এবং তাদের অর্থনীতিতে আমি অবদান রাখতে পারতেছি, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারতেছি, মনে করতেছি যে এই অঞ্চলের একজন সেবক হিসেবে কাজ করতে পারতেছি। বিগত দিনে আপনারা জানেন গলদা চিংড়ির দাম খুব ভালো পাওয়া যেত না, কিন্তু আমি যখন থেকে বাংলাদেশ থেকে ফ্রেশ গলদা চিংড়ি আমদানি করি তখন থেকে এই অঞ্চলের মানুষ গলদা চিংড়ি একটা ভালো দাম পায় এবং থাই মার্কেটে গলদা চিংড়ি এবং কাঁকড়ার খুব বেশি প্রচলন ছিল না। আমি চেষ্টা করেছি থাই মার্কেটে বাংলাদেশের চিংড়ি এবং কাঁকড়ার ভালোভাবে ভালো বাজারজাতকরণের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন ভবিষ্যতে আমি যেন এবং আমার বাংলাদেশ থেকে কিছু চায়নাতেও এক্সপোর্ট হয় এবং আপনারা চেষ্টা করবেন আমি যেন এই পণ্যগুলো বিশ্বের অন্যান্য দেশেও রপ্তানি করতে পারি এবং এই অঞ্চলের মানুষের অর্থনীতিতে অবদান রাখতে পারি। মানুষ খুশি। আমরা এই রামপাল মোংলায় ইতিপূর্বে কিন্তু এই অর্থনীতিতে একটা অবদান বা সিআইপি যেটা বলে, আমরা রামপাল মোংলার মানুষ কিন্তু আমাদের কেউ এখনো পর্যন্ত এইটি আমরা রামপাল মোংলার মানুষ এটা আমরা পাই নাই। আজকে আমার ভাই সে যে আমাদের এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য অবদান রাখছে। আমাদের এলাকায় আমি একজন চিংড়ি চাষি, আমার ঘেরেও কাঁকড়া হয়, তা আমরা এই দক্ষিণ অঞ্চলের মানুষ আমরা এই জিনিসটা কিন্তু ভালো বাজার আমরা পাই নাই। তার সোহান যেদিন থেকে থাইল্যান্ডে যে আমাদের এই পণ্যগুলো থাইল্যান্ডে যেদিন থেকে বাজারজাত করেছে সেদিন থেকে কিন্তু আমরা ভালো বাজারটা আমরা ভালো দামটা কিন্তু আমরা পাচ্ছি। আগে একটা সেন্টিগ্রেড কাজ করতো যে আমরা যে সময় বাগদা আমরা বা গলদা যে মৌসুমে ভালো ওঠে সেই সময় কিন্তু 200 টাকা কেজিতে নাই। কাঁকড়ারও একই অবস্থা, যে সময় আমরা কাঁকড়ার মৌসুম আছে সেই সময় কাঁকড়ার কেজিতে 400-500 নাই। কিন্তু সোয়ান যেদিন থেকে থাইল্যান্ডে আমাদের এই পণ্যগুলো এই খাদ্যজাতগুলো যেদিন থেকে বিদেশে নিচ্ছে, থাইল্যান্ডে নিচ্ছে, অন্যান্য দেশে নিচ্ছে, সেদিন থেকে এই সিন্ডিকেটটা ভেঙে গেছে এবং আমরা 3 নম্বর বাজারে যারা আমরা উৎপাদন করি আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি।